Welcome, Bindu. How are you today? Good evening. Good morning. Good morning. হ্যালো হ্যাঁ সবকিছু ভালো এই তো আচ্ছা চলছে মোটামুটি লোকজন কোথায় লোকজন তো শীতে পাইছে মনে হয় নাকি আচ্ছা আচ্ছা ওই তো আসবে আজকে তো টাইম মনে হয় ছিল না 10টায় ছিল না আমরা তো চেঞ্জ করছি ও আচ্ছা মনে আছে কিনা আমরা চেঞ্জ করছি কারণ কয়েকজন হলো অনেক দূরে গিয়ে ক্লাস করে রাতে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ওরা কয়েক মাইল বনের ভেতর দিয়ে যায় কারণটা কি কারণটা হলো ইন্টারনেট তো গ্রামে ও নাই আচ্ছা আরেক গ্রামে গিয়ে করতে হয় ও আচ্ছা ঠিক আছে হুম, হুম, হুম। তো ওরা রাত 11টা কথা 12টার বলতে সময় থাকো। ফিরে ওই জন্য হুম, হুম। ওই ইউটিউব এন্টারপ্রেনিয়র ক্লাসটা পরে দিয়ে দিছি আর এটা আগাই নিয়ে আসছি ও ইউটিউব আচ্ছা এন্টারপ্রেনিয়র ক্লাসগুলো যারা করে তারা সবাই যার যার বাড়ি থেকে করে ও আচ্ছা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যারা ক্লাস করছে তাদের অনেকেই অন্য গ্রামে গিয়ে ক্লাস করে হুম, ঠিক আছে ওই জন্য আর কি হুম, ঠিক আছে আমরা ক্লাসটা রেকর্ড করি হুম। ওকে আই হোপ রেকর্ড করা ক্লাসটা ওদেরকে দিয়ে দিতে পারি আমরা আমরা কোথায় আছি অসুবিধা নেই। জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস রাইট হুম, জাস্ট আমি এটা ওপেন করলাম কোড ডট এন্টার রাইট তো গতকালকে আমরা এইখানেই শেষ করছি তাই না হুম, আমরা কি করছিলাম এইখানে হুম, প্লাস কালকে। দিছিলাম Yes. ওতে রেজাল্ট আসছিল ডিফারেন্ট এইখানে ক্লাস দেওয়াতে ডবল হয়ে কাইন্ড ইয়া পাইথন মাল্টিপল হয়ে গেছিল পাইথন থেকে এটা একটু ভিন্ন এখানে কমা দিয়ে যেহেতু এখানে আরেকটা প্লাস আছে হুম ওই কারণে এই প্লাসটা দিলে রেজাল্টটা আসতেছে জাস্ট প্লাস চিহ্নটা উঠে যাচ্ছে আর এরকম করে আসতেছে ঠিক আছে দেন এখন যেটা এটার কারণটা কি যে সামনে প্লাস দিলে পিছনে প্লাসটা চলে যাচ্ছে আসলে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক না হুম হুম, হুম, আমরা দিয়ে দেখতে পারি আবার আমি যদি নোড দিয়ে রান করি নোড হলো জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এটাকে আমরা বলি নোড জেএস মানে নোড জাভাস্ক্রিপ্ট অলরাইট তারপরে আমাকে কি করতে হবে এটা রান করতে গেলে সরাসরি রান করতে গেলে জাভাস্ক্রিপ্ট আমরা সরাসরি রান করতে পারি আমাকে যে এইচটিএমএল দিয়েই রান করতে হবে তা না কিন্তু আচ্ছা আমরা এতদিন এইচটিএমএল দিয়ে রান করছি ঠিক আছে কিন্তু আমরা ইচ্ছে করলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইভাবে সরাসরি রান করতে পারি অ্যাপ ডট এটা কি টার্মিনালে গিয়ে হ্যাঁ টার্মিনালে গিয়ে এটা একটু হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে হুম, অ্যাপ ডট জেএস বলছে ইন্টারনাল মডিউল নট ফাউন্ড আচ্ছা আমাকে যেটা করতে হবে প্রথমে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালসে যেতে হবে দেন এটা যেহেতু জেএস ফোল্ডারের ভেতরে তাহলে জেএস ফোল্ডারে আগে ঢুকতে হবে তাই না হুম, হুম। দেন এখন আশা করি হবে না এখন হচ্ছে না বলছে অ্যালার্ট ইজ নট ফাউন্ড অ্যালার্ট ইজ নট ফাউন্ড আর কি বলছে দেখি প্রথমে বলছে মডিউল ইজ নট ফাউন্ড মডিউলে আমরা গেলাম মডিউল মানে জাস্ট যেখানটাই এটা আছে
then বুঝাচ্ছে নাকি মডিউল say alerts 72 নম্বর লাইনে কি আছে আমরা আগে এখান থেকে লার্ন করে দেখি কি হয় এখানে তো হচ্ছে এই তো এখানে হচ্ছে বাট আনডিফাইন্ড বলছে not defined okay আমি যদি এটা এখান থেকে উঠায়া দেই এইবার ঠিক আছে তার মানে ভুল ইয়াটা নিবে না এটা না জাভাস্ক্রিপ্ট খুব সেন্সিটিভ জাভা না বিশেষ করে জাভাটা খুব সেন্সিটিভ বাট জাভাস্ক্রিপ্টটা একটু ফ্লেক্সিবল জাভার থেকে যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি সেমিকোলন দিতে ভুলে যাই তবুও এটা রান করবে হ্যাঁ যেমন এইখানে যদি আমি এর জায়গায় প্লাস দিই রান করবে বাট রেজাল্টটা ভিন্ন দেখাবে কিন্তু জাভা কিন্তু রানই করবে না কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে রানই করবে না যেমন ওইরকম আরো আছে রুবি প্রোগ্রামিংটাও কোনো কোনো ক্ষেত্রে রান করে না যদি আমরা ভুল কোড লিখি যেমন পাইথন আছে রান করে তারপর জাভাস্ক্রিপ্ট আছে রান করে বাট এক্সাক্ট রেজাল্টটা নাও আসতে পারে ঠিক আছে সো আমরা যদি এটা বাদ দিয়ে দিই নো প্রবলেম বাট দেখতে সুবিধা এই জন্য আমরা জাস্ট এটা অতিরিক্ত কাজ করি লিখি টোটাল ইজ যেহেতু একটা স্পেস দরকার এই জন্য এখানে একটা স্পেস দিতে হয় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ঠিক আছে দেন কমা আচ্ছা এখন নোড নোড কাজ করছে না কেন আমি দেখতে পারি নোড দেখি হ্যাং হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাং টাইম হয়ে গেছে কিনা না হ্যাং হয় নাই নোড স্পেস দিয়ে ডট ডট ভার্সন দিয়ে আমরা দেখতে পারি নোড আছে কিনা আমরা দেখছি নোড আছে अवेलेबल ঠিক আছে আমার এখানে নোড মনও আছে নোড মন নোডই আসলে নোডের কাজ করে জাস্ট একটা কি বলবো একটা কমান্ড লিখতে হয় এটা আনার জন্য আমরা এটা ধীরে ধীরে আরো পরে দেখব আর একটু অ্যাডভান্স লেভেলে গেলে ঠিক আছে আপাতত এত কিছু চিন্তা না করি দেন আমরা রান করব হলো ডাইরেক্ট যদি app.js রান করি রান করার কথা আর কি app crashed waiting for file changes before starting okay alert is not defined আচ্ছা বলতেছে অ্যালার্টটা ডিফাইন করা নাই আসলে অ্যালার্ট এখানে ডিফাইন না করলেও কাজ করবে আচ্ছা আমরা ওদিকে মাথা না ঘামাই আপাতত আমাদের কোড রান করছে এইটাই দেখি টোটাল ইজ 5500 okay welcome Hima to JavaScript programming all right তো এই ছিল গতকালকের আর গতকালকে আমরা কি দেখছি ফাংশন এবং এই বিষয়গুলো দেখছি আমরা গতকালকে কোনো কোশ্চেন আছে এখানে আমরা অনেক কিছু শিখছি কিন্তু এটাকে আমরা বলি জাভাস্ক্রিপ্ট
ফান্ডামেন্টালস, যদি এই জিনিসগুলো না বুঝি জাভাস্ক্রিপ্ট পরবর্তী ধাপ আমরা যত যাচ্ছি তত কিন্তু আমরা আস্তে আস্তে কমপ্লিকেটেড কনসেপ্টের দিকে যাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এটা অনেক ব্যবহার হবে আমাদের জাভাস্ক্রিপ্ট বেসড যতগুলো আমরা ওয়েব পেজ ডেভেলপ করব ওখানে অনেক ব্যবহার হবে। সো ফাংশন খুব ইম্পর্টেন্ট। কত বড় ফাংশন কোড লিখছি আমরা সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হলো ফাংশন আমি ক্রিয়েট করতে পারতেছি কিনা নিজে। alert ফাংশন, console.block ফাংশন, document.write এগুলো হলো ইনবিল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন, বা আমরা এটাকে বলি ডিফল্ট ফাংশন। এটা বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসছে, ঠিক আছে? এগুলো আমরা নিজেরা লিখছি না, এটা জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসছে, আমরা এটা ব্যবহার করছি। বাট ইনবিল্ট ফাংশন ছাড়া আমরা নিজেরা ফাংশন ক্রিয়েট করতে পারি, সেটা হলো এইটা, ঠিক আছে? আর এই ফাংশন ক্রিয়েট করতে গেলে বা লিখতে গেলে নিজে থেকে 5টা স্টেপ আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, এবং এই 5টার একটা যদি না থাকে তাহলে সেটা ফাংশন হবে না। সেটা হলো প্রথমত ফাংশনের একটা কিওয়ার্ড থাকতে হবে, শুরু হবে কিওয়ার্ড দিয়ে, সেটা হলো ফাংশন। তার একটা নাম থাকতে হবে, যে কোনো একটা নাম, তবে মিনিংফুল হতে হবে। যেমন আমি যোগ করব, সেখানে যদি আমি ডিভিশন ফাংশন লিখি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অ্যাড ফাংশন, অ্যাড ফাংক, বা শুধু অ্যাড লিখতে পারি, বা অ্যাড নাম্বার, এরকম মানে মিনিংফুল হইতে হবে, যেন সেটা প্রকাশ পায় যে আমি কি ফাংশন লিখছি। ওকে, নাম যে কোনো হতে পারে, কিন্তু রিলেভেন্ট হতে হবে। আমি ডিভিশন করব কিন্তু সাবট্রাকশন লেখা যাবে না। দেন নামের পর একটা কার্লি ব্রেসেস অবশ্যই থাকতে হবে। আমরা এটাকে ব্রেসেস বলি, প্রোগ্রামিং এ বলি কার্লি ব্রেসেস, আর এমনি ম্যাথে বলি আমরা প্যারেনথেসিস, নাকি কি বলি এটাকে? সেকেন্ড ব্র্যাকেট, না? সেকেন্ড ব্র্যাকেট। প্রোগ্রামিং আমরা বলি কার্লি ব্রেসেস। এই দেন কার্লি ব্রেসেস এর ভেতরে একটা স্টেটমেন্ট থাকবে টু ফর্ম বডি অফ দ্য ফাংশন। ফাংশনের একটা বডি থাকবে, আর সেটা থাকবে হলো কার্লি ব্রেসেস এর ভেতরে। দেন ফাংশনটা যদি কাজ করাতে চাই, ফাংশন মানেই হলো যে অ্যাকশন, সে কিছু একটা করবে, ঠিক আছে? সে খাবে, সে দাবে, সে গান গাবে, সে কথা বলবে, সে দৌড়াবে, কিছু একটা করবে। এটা হলো অ্যাকশন, ভার্বের মতো কাজ করবে, ঠিক আছে? এই কাজ করানোর জন্য যেটা দরকার, ফাইনালি আমাদের ফাংশনটাকে কল করতে হবে। কল না করলে এটা কাজ করবে না। এই যে এখানে আমরা কল করছি, এইটা না থাকলে এটা রান করবে না, এক্সিকিউট করবে না। ওকে, এনি কোশ্চেন? কারণ আমরা যা আলোচনা করেছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এইগুলো ছাড়া আমরা সামনে আগাইতে যাই, মানে সামনে এগিয়ে যেতে পারবো না। বুঝতেই হবে, প্রত্যেকটাই বুঝতে হবে, না বুঝলে দেখা যাবে আস্তে আস্তে আমরা বুঝতেছি না কিছুই। এনি কোশ্চেন? কোনো প্রশ্ন? আপাতত নাই। ওকে, তাহলে নতুন টপিকে যাচ্ছি। অবশ্যই।
নতুন টপিক হলো আজকে এটা একটু আমরা এটা বলি ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে? এসপ্রি ওয়া গিসুম কম্পিউটার অতটুক নেই। ওকে, আমরা আজকে ডেট এন্ড টাইম মেথড নিয়ে কথা বলবো। এটা ইনবিল্ট মেথড জাভাস্ক্রিপ্টের, সেটা আমরা ব্যবহার করব। তবে তার আগে যেটা ব্যবহার করব সেটা হলো, আমরা এটাকে বলি ইভেন্ট। ইভেন্টটা হলো কোনো কিছু করার জন্য, সংগঠনের জন্য একটা কিওয়ার্ড ব্যবহার করা, সেটা হলো অন ক্লিক। খুবই ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? আমরা এগুলোকে বলি ইভেন্টস ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কিন্তু লেখা হয় এইভাবে, এসটা বড় হাতের, জাভাস্ক্রিপ্টের এস বড় হাতের, জাভাস্ক্রিপ্ট। অন ক্লিক একটা ইভেন্ট, ঠিক আছে? মাউস ওভার একটা ইভেন্ট, যে মাউসটা যখন উপরে রাখবো, ঠিক আছে? এরকম আমরা বেশ কিছু দেখতে পারি, অন ক্লিক, মাউস ওভার, হোভার ওভার, এরকম, ঠিক আছে? তবে এর মধ্যে অন ক্লিকটা বেশি ব্যবহৃত হয়, কারণ ওয়েব পেজে মানুষ যাই হলো ক্লিক করার জন্যই, তাই না? So on click is very very important even. Okay, এর মধ্যে আমরা inbuilt ফাংশন বা মেথড যাই বলি, built ফাংশন অথবা মেথড, আমরা যেরকম আগে দেখেছি inbuilt method console.log, alert, document.write, ঠিক আছে? তারপর আরো আছে উইন্ডো অ্যালার্ট, এরকম। ঠিক তেমনি আরেকটা ইনবিল্ট মেথড হচ্ছে ঠিক আছে, এই শব্দের পরে যখনই আমরা এরকম প্যারেন্টস দেখি, প্যারেন্টস মানে প্যারেনথিসিস, প্যারেনথিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, তখন বুঝতে হবে এটা একটা মেথড, ঠিক আছে? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখনই আমরা এরকম কিওয়ার্ডের পরে প্যারেনথিসিস দেখি, বুঝতে হবে সেটা মেথড। মেথড, এবং এটাকে আমরা বলি বিল্ট ইন মেথড অথবা বিল্ট ইন ফাংশন। আজকে আমরা এই ডেট ফাংশন বা ডেট মেথড নিয়ে কিছু কাজ করব, ঠিক আছে? ওয়েলকাম হিমা। হ্যাঁ দাদা, কি অবস্থা হ্যালো। আজকে? ভালো? হ্যাঁ ভালো। আমি তো ভাবছি আপনি ইউটিউবের ক্লাস নেবেন তারপর আমাদের, এর জন্য একটু লেট হয়ে গেল আমার জয়েন করাতে। ও আচ্ছা, দেরি করে। ক্লাসটা পরে দিছি আমরা, ও আচ্ছা আচ্ছা। কারণ ওই ওয়েব ডেভেলপমেন্টের যারা ক্লাস করে তারা অন্য গ্রামে গিয়ে ক্লাস করে, কয়েকজন ওই ইন্টারনেট ওদের
আচ্ছা আচ্ছা, নিজের হ্যাঁ গ্রামে নাই, আরেক গ্রামে, ওখানে হ্যাঁ হ্যাঁ রাত হ্যাঁ। 12টা 1টার সময় তারা ফিরে। ও আচ্ছা, ওই জন্য ক্লাসটা একটু আগাই দিছি। আর এখন থেকে ক্লাসটা মানে আগাই হবে না, হ্যাঁ রবিবারের ক্লাসটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা ইভেন্টস নিয়ে কথা বলছি। জাভাস্ক্রিপ্টে ইভেন্টস হলো কিছু একটা করা, ঠিক আছে? ইভেন্টস, কিছু ইভেন্টস আছে এরকম, আমরা একটা একটা করে আলোচনা করব। ইভেন্টস, আচ্ছা তোমার এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা গতকালকের? গতকালকে ক্লাসটা পড়ে যদি দেখে থাকো। দাদা আমার, হুম, আমি দেখার সময় পাইনি দাদা এখনো, আচ্ছা কারণ ওই যে গত অফিস থেকে আসা তারপরে একটু কাজ ছিল অন্য, ওইটা করলাম তো। ওকে। একটু একটু কয়েক সপ্তাহ ধরে একটু ইয়াতে আছি, ব্যস্ত আছি, এই যে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত আছি তো, এই জন্য একটু ইয়া হচ্ছে, প্রবলেম বিজনেস আবার হচ্ছে। নতুন করে শুরু করছো নাকি? নতুন মানে ওইটাই আবার, আমরা তো আবার করোনার জন্য অনেকদিন স্টপ রাখার পরে যে আমারও হয়ে গেল করোনা, এর জন্য একদম স্টপ রেখেছিলাম। পরে আচ্ছা আবার নতুন করে জামদানি শাড়ি টাড়ি নিয়ে আসলাম, আরো পেজ গুলো সাজাচ্ছি, মানে আচ্ছা শুরু করে দিব আর কি, না নতুন করে আবার। আচ্ছা, গুড। তো আমরা একটা এটা বলতে পারি ইভেন্টস ডট এইচটিএমএল, আরেকটা এইচটিএমএল ফাইল নিলাম, দেন জাভাস্ক্রিপ্টের আরেকটা ফাইল ওপেন করলাম, ইভেন্টস ডট জেএস, ঠিক আছে? এইচটিএমএল বয়লার প্লেট টানি, শিফট এক্সক্লেমেশন সাইন, দেন প্রেস এন্টার, মনে আছে না? এইখানে লিখবো ইভেন্টস date function, ঠিক আছে? দেন বডিতে গিয়ে আমরা বলবো ওয়েলকাম টু ইভেন্টস and date function, ঠিক আছে? দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এখানে বলবো this is very important concepts in JavaScript, যে কোনো কিছুই থাকতে পারে। দেন আমরা একটা বাটন নিব, বাটন কিভাবে নিই, বাটন লিখে এন্টার চাপ দিলেই হলো, তাই না? বাটন হয়ে গেল। ওকে, দেন এইখানে বলবো ক্লিক হিয়ার টু ডিসপ্লে, আমরা ডেট এন্ড টাইম ডিসপ্লে করতে চাচ্ছি, ডেট এন্ড টাইম ইউজিং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এখন এটা যদি রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, ওয়েলকাম টু ইভেন্টস, আচ্ছা দাদা, পাঠন হয়ে গেছে না?
এন্ড ডেট, হ্যাঁ একটা বাটন হয়ে গেছে। বাটন আমরা স্টাইল করতে পারি ইচ্ছা করলে, ক্লিক করলে এখনো কিছু করছে না কারণ জাভাস্ক্রিপ্ট কোড লিংক দেওয়া নাই। লিখি নেই। হ্যাঁ ঠিক আছে, দেন আরো একটু সুন্দর করার জন্য এটা আরেকটু বাটন বাড়ায় দিই 25টা ওয়ার্ড, এটা যাতে দেখতে একটু সুন্দর দেখায়। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা কি করতে পারি, স্টাইল করতে পারি এটাকে, স্টাইল এখানেই স্টাইল করে ফেলতে পারি। আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ক্রিমসন, কি কোনো সমস্যা? প্রথমে হলো কি করব, সিলেক্ট করতে হবে তাই না, ব্যাকগ্রাউন্ড কালার, ক্রিমসন, কালার ক্রিমসনের মধ্যে হোয়াইট অথবা ব্ল্যাক হলে ভাসে। আচ্ছা হোয়াইট নিলাম, দেন আমি নিতে পারি মার্জিন 100 পিক্সেল, রাইট, আপাততই। তারপর যদি আমরা স্টাইল করতে চাই, বাটন স্টাইল করতে পারি। ঠিক আছে, বাটন বানান কি ঠিক আছে? BUTTON। হ্যাঁ বুটন ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্ল্যাক, তখন কালার হতে হবে ব্ল্যাকের উপরে হোয়াইট তাই না? সাধারণত আর কি এই, দেন কোনটা, এটাই তো, রাইট বাটন ক্লিক, এই তো। আচ্ছা এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে আমাদের তাই না? হ্যাঁ ইচ্ছা করলে এটা আমরা বড় করতে পারি, স্টাইল করতে পারি, অনেক কিছু করতে পারি, আপাতত করছি না। উদ্দেশ্য হলো আমাদের জাভাস্ক্রিপ্টের ডেট এন্ড ইভেন্ট টাইম ফাংশন, আমি কিন্তু বলছি ডেট এন্ড টাইম, কিন্তু লিখছি মাত্র ডেট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ডেট ফাংশনটাই হলো ডেট এন্ড টাইম, মনে রাখতে হবে। ঠিক আছে, ডেট যখন লিখছি বুঝতে হবে এটা শুধু ডেট ফাংশন না, এটা হলো ডেট এন্ড টাইম ফাংশন। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নাই, 2-3 বার লিখলেই ওটা মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, অলরাইট, এইবার জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। জাভাস্ক্রিপ্ট কোড লিখবো কোথায়, events.js এখানে। ঠিক আছে, আমরা সরাসরি এইখানেও লিখতে পারি, কোথায়, events.js, event ডট কোথায় যেন, events html। আচ্ছা, আমি সরাসরি যদি কোড লিখি এখানে, আমি লিখতে পারি বাটন। মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো সব সময় প্রথম যে ওপেনিং ট্যাগ সেইখানে লিখতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো, আমি বলবো বাটনের টাইপ কি, এটার টাইপ হলো আসলে বাটন। ঠিক আছে, টাইপ হলো বাটন, দেন স্পেস, তারপর বলতে হবে ইভেন্টস এর নাম হলো অন ক্লিক। ঠিক আছে,
অন ক্লিক সমান সমান মানে হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে সেটা আমার উল্লেখ করে দিতে হবে। ক্লিক করলে যা হবে সেটা হলো অন ক্লিকটা তাহলে কি লাইক অ্যাট্রিবিউট, রাইট? কিন্তু এটা ইভেন্ট। ইভেন্ট মানে এই কাজটা করলে একটা কিছু হবে, কি হবে সেটা এখানে লেখা থাকবে। সেটা হলো এখানে ক্লিক করলে ডেট এন্ড টাইম দেখাবে, তাহলে সেটা হবে ডেট ফাংশন কি করবে, শো করবে। কিন্তু যদি আমি শুধু এটা ক্লিক করি এখন কাজ করবে, কাজ করছে না, তাহলে আরো কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে আমাদের। ঠিক আছে, মনে আছে গতকালকে বলতেছিল কি জানো, বালভিন বলতেছিল যে আমি W3 স্কুলে গিয়ে দেখলাম সেখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে শুরু করা আছে, এন্ড আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা, বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো HTML এ কোথায় কাজ করে। সবসময় ওপেনিং ট্যাগে লিখতে হয় জাভাস্ক্রিপ্ট কোডগুলো। ওকে, অন ক্লিকটা কি সেটা আমাকে বুঝতে হবে। সেটা হলো একটা ইভেন্ট। ইভেন্ট মানে কি, একটা ঘটনা, ঘটনা ঘটাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা একটা কাজ করবে। এখন কাজ করতে গেলে কি লাগে, আমাদের ফাংশন লাগে। সেটা ইনবিল্ট ফাংশন হতে পারে অথবা আমাদের নিজেদের লেখা তৈরি ফাংশন হতে পারে, যেটা মেথড বলছি আমরা। ঠিক আছে, তাহলে ডেট ফাংশনটা হলো ডেট এন্ড টাইম ফাংশন। এটা ইনবিল্ট জাভাস্ক্রিপ্টে আছে এটা, কিন্তু আমরা দেখলাম যে এটা কাজ করছে না, তাহলে এটাকে কাজ করাইতে হবে। ঠিক আছে, কাজ করাইতে গেলে আমাকে বলতে হবে সমান সমান এইটা করলে কি হবে, সেটা হলো এই ডেট এবং টাইম শো করবে। কিন্তু এর জন্য আরো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে, সেটা হলো এইখানে ডকুমেন্টস ডট ডট লেখার সাথে সাথে ডকুমেন্ট ডট লেখার সাথে সাথে অনেকগুলো কি আসছে, মেথড এবং ফাংশন দেখাচ্ছে। ঠিক আছে, ডকুমেন্ট ডট কি অনেকগুলো দেখাচ্ছে। EEEEFG get element by ID। আমরা চাচ্ছি যখন এখানে ক্লিক করব তখন একটা ডকুমেন্টে যাবে এবং সেটা গেট এলিমেন্টটা ফাইন্ড করবে কি দিয়ে, বাই আইডি দিয়ে। এখানে কোথাও আইডি আছে, কোথাও আইডি আছে এখানে শোনা যাচ্ছে কি, এইখানে কোথাও আইডি নাই, তাহলে আইডি দিতে হবে। আইডি আইডি আর ক্লাসের কথা তো মনে আছে তাই না? ক্লাস আর আইডির মধ্যে তফাৎ কি? ক্লাস হচ্ছে অনেকগুলো ইয়ে হইতে পারে, মানে অনেক ইয়াতে মানে বিভিন্ন ইয়ে নেওয়া যায় আর কি, আর আইডিতে শুধু একটাই, মানে একটা ইউনিক হবে। হিমা বিন্দু, আমাদের আইডির নাম হলো হিমা ড্যাশ বিন্দু, সে ফর এক্সাম্পল যে কোনো একটা নাম হতে পারে, ডেমো দিতে পারি আমি এখানে, শুধু হিমাও দিতে পারি, বাংলাদেশ দিতে পারি, আমার নাম দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা বলতেছি যখন ক্লিক করবে তখন আমাদের এটা হলো পুরাটা হলো ডকুমেন্ট। ডকুমেন্ট থেকে
ডেট এন্ড ফাংশন কি করবে, শো করবে, কিন্তু এটা ফাইন্ডটা করবে হলো বাই আইডি। তাহলে কোথাও না কোথাও আইডি দিতে হবে। আচ্ছা, তাহলে আইডি, আমাদের আইডিটা এখানে বসাইতে হবে। এটা ডাবল কোটেশন হতে পারে, সিঙ্গেল কোটেশন হতে পারে। আমাদের আইডি হচ্ছে এইখানে, রাইট? জাস্ট আমি কপি করে এখানে বসাবো। ঠিক আছে, এইবার আসলে এইখানে এটা পুরোটাই হলো একটা ইনভার্টেড কমার ভেতরে। অন ক্লিকের পরে কি ঘটবে সেটা পুরো একটা ইনভার্টেড কমার ভেতরে। ঠিক আছে, এইখানে যদি দেই তাহলে কাজ করবে না। অনেক সময় আমরা ভুল করে দিয়ে ফেলি, তারপর সারাদিন খুঁজতে থাকি কোথায় ভুল করলাম। ঠিক আছে, অল রাইট। এইবার এটা সেভ করব, কন্ট্রোল এস, সেভ করলাম, দেন এটা রান করব। এখন দেখব ক্লিক হিয়ার টু ডিসপ্লে ডেট এন্ড টাইম ইন জাভাস্ক্রিপ্ট। কাজ করছে? না, করছে না। কাজ করছে না কেন? কাজ করছে না কারণ আরেকটা জাভাস্ক্রিপ্ট কোড আমরা লিখতে ভুলে গেছি। এইখানে আমাদের বলতে হবে কোড থেকে এইটা ডিসপ্লে করতে চাচ্ছি, সেটা হলো inner dot html। কোথায়? এই html ভেতরে আছে এটা। ঠিক আছে, এটা উল্লেখ করে দিতে হবে। আই গেস এখন হবে। দেখাচ্ছে? এটা আমার এখানের টাইম দেখাচ্ছে। আজকে হলো সানডে, জানুয়ারি 31st 2021। এখন বাজে হলো 10:12:56। গ্রিনিচ মিন টাইম 0500 ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, ঠিক আছে, এখন এইটার সাথে এইটার কি সম্পর্ক? সম্পর্ক হলো এইখানকার সে রান করবে তখনই যখন গেট এলিমেন্ট বাই আইডি বলছি, তাহলে যখন একটা আইডি থাকবে তার, তাহলে আইডি আমরা এখানে আইডি দিছি, এইটার সাথে এটা কানেক্টেড। ঠিক আছে, আইডি থাকলে হচ্ছে আপনার এটা হচ্ছে রান করবে, দেখাবে, শো করবে। কারণ এইখানে বলা আছে এলিমেন্টটা সে তখনই পাবে যখন আইডি থাকবে, বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টটা আমরা পাবো হলো যখন আইডি থাকবে, আইডিটা বাই আইডি, আইডি দ্বারা। ফাইন্ড এলিমেন্ট বাই আইডি আর কি, গেট এলিমেন্ট মানে হলো ফাইন্ড এলিমেন্ট বাই আইডি। তাহলে আইডি থাকতে হবে যেহেতু, তাহলে গেট এলিমেন্ট আইডি, এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা কি ফাংশন, মেথড, ইনবিল্ট মেথড বা ফাংশন। ফাংশনের ভেতরে তার আইডি থাকতে হবে, তাহলে আমরা আইডি এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা কখন কাজ করবে? অন ক্লিক। অন ক্লিকটা হলো জাভাস্ক্রিপ্টে এটাকে আমরা বলি ইভেন্ট। যে ক্লিক করলে কি হবে, মাউস হোভার ওভার করলে কি হবে, মাউস সরাই নিলে কি হবে, মাউস ইন করলে কি হবে, এরকম অনেক ইভেন্ট আছে। ঠিক আছে,
তার মধ্যে অন ক্লিকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওয়েবসাইটে মানুষ যাই হলো ক্লিক করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকশনের সাথে কি রিলেটেড? ক্লিক রিলেটেড, ক্লিক ক্লিক ক্লিক। সো অন ক্লিক হলো ভেরি ইম্পর্টেন্ট এবং মাস্ট। এটা এটা ছাড়া কোনো কাজই হবে না। যত ব্যবসা বাণিজ্য হলো নির্ভর করছে কিসের উপরে? ক্লিকের উপরে, তাই না? সেল হবে ক্লিকের উপরে, হিসাব হবে ক্লিকের উপরে, ঠিক আছে? কতটা, হ্যাঁ সবই তো ক্লিকের উপরে। রাইট। আর কিনা হিসাব। সো অন ক্লিক হলো, মনে রাখতে হবে, কোনো কিছু না শিখলেও জাভাস্ক্রিপ্টে অন ক্লিক এই ইভেন্টটা আমাকে শিখতেই হবে। সো এখন এটা আমি কেমনে মনে রাখবো? কোশ্চেন থাকতে পারে, কেমনে মনে রাখবো এটা? মনে রাখার একটাই উপায় আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে না মনে হয়, না? দেখা যায় না, বেশি বড় হয়ে গেছে আবার। ওকে, মনে রাখার একটাই উপায় আছে, সেটা হলো আমি মনে রাখবো একটা বাটন ক্রিয়েট করতে হবে আমার, আর একটা আইডি লাগবে আমার। এটা পি এলিমেন্ট না হয়ে অন্য কোনো এলিমেন্ট হতে পারে, কিন্তু এইচটিএমএল এলিমেন্টের ভেতরে একটা আমার কি থাকতে হবে? আইডি থাকতে হবে। ওকে, কারণ এইটা রান করতে গেলে তার একটা আইডি দরকার, ঠিক আছে? বাটন ক্রিয়েট করব, তারপর টাইপ বাটন, বাট এটা না দিলেও কিন্তু এটা কাজ করবে। কিন্তু আমি যখন টাইপ বাটন বলছি তখন এই এলিমেন্টটা যে বাটন, এটা নিশ্চিত করে। টাইপ টেক্সট মানে হলো যে টেক্সট লিখবো আমরা। টাইপ পাসওয়ার্ড মানে হলো পাসওয়ার্ড দিব আমরা। এটা আমরা এইচটিএমএল এ শিখছি, কিন্তু মনে আছে? সো এটা অত ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট। সো বাটন টাইপটা কি হবে এটা উল্লেখ করে দেওয়াটা বেটার। এখন আমরা কি করতে চাচ্ছি? আমরা ডেট এন্ড টাইম ফাংশন ব্যবহার করতে চাচ্ছি, এটা মনে রাখতে হবে। ডেট এন্ড টাইম ফাংশন, টাইমটা লেখা হয় না কিন্তু এইখানে টাইমও আছে, এটা মনে রাখতে হবে। সেটা আমরা কি করতে চাচ্ছি? ডিসপ্লে করতে চাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিসপ্লে করতে গেলে এর যে ইনবিল্ট ফাংশন আছে বা মেথড আছে, এটা মনে রাখতে হবে। সেটা হলো ডেট ফাংশন, ঠিক আছে? আমাকে মনে রাখতে হবে ক্লিক করলে কি হবে? ডেট এবং ফাংশন শো করবে। তাহলে অন ক্লিক সমান সমান, মানে অন ক্লিক মানে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে যা হবে সেটা হলো ডেট এন্ড টাইম শো করবে, আমরা জানি। এখন এটা শো করার জন্য যে জাভাস্ক্রিপ্ট কোড আছে সেটা হলো ডকুমেন্ট। সেটা অ্যাক্সেস করতে হবে কি দিয়ে? গেট এলিমেন্ট বাই আইডি মেথড দিয়ে। এটা ইনবিল্ট মেথড, আমরা নিজেরা তৈরি করছি না, জাভাস্ক্রিপ্টে আছে। তাহলে এক্সকিউজ মি, ডকুমেন্ট ডট লিখলেই অনেকগুলো মেথড, ইনবিল্ট মেথড যেটা জাভাস্ক্রিপ্টে মেথড এবং ফাংশন আছে সেটা শো করবে। এখন ডেট ফাংশনটা শো করতে গেলে আমাদের যা দরকার সেটা হলো গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে গেট এলিমেন্ট বাই আইডিটা নিব আমি। এখন যেহেতু বাই আইডি বলছে, তাহলে তার একটা আইডি দরকার। তাহলে আইডি আমার একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেটা যে কোনো এলিমেন্ট হতে পারে, নট অনলি পি ট্যাগ, এইচ ট্যাগ হতে পারে, যে কোনো এলিমেন্ট হতে পারে। পি ট্যাগই হইতে হবে এমন না, যে কোনো এলিমেন্ট। আচ্ছা, কিন্তু সেই এলিমেন্টটা কি ধরনের এলিমেন্ট? কি ধরনের এলিমেন্ট সেটা হলো এইচটিএমএল, তাই না? ইনার এইচটিএমএল। ইনার মানে কি? ভেতরের, ভেতরের এইচটিএমএল। এটা কোথায় আছে আসলে? একটা এইচটিএমএল এর ভেতরে আছে না?
ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো আমাকে এই কনসেপ্টটা এইভাবে বিশ্লেষণ করতে হবে, দেন আমাকে খালি 5 বার টাইপ করতে হবে, তাইলে মনে থাকবে। ঠিক আছে? দেন এই একটা জিনিস শিখতে পারলে আমি এরকম গেট এলিমেন্ট বাই আইডি 1000টা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং আমি লিখতে পারবো। এই একটা মনে রাখলেই 1000টা লিখতে পারবো আমি। ইভেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা নেক্সট ক্লাসে এইটা আগে রপ্ত করতে হবে, এটা রপ্ত করতে পারলে নেক্সট ক্লাসে দেখবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে খালি এই একটা লাইন কোড লিখে আমরা আমার ওয়েব পেজের কন্টেন্ট আমি চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে পারবো আমরা। ইভেন জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায়, একটা একটা করে আমরা দেখে ফেলবো। ঠিক আছে? আপাতত শক্ত কনসেপ্টের মধ্যে এটাই। এরপরে দেখবো যে এখন যাই কনসেপ্ট আমরা আলোচনা করি আগের গুলো যদি আমরা বুঝি তাহলে ওগুলো বোঝাটা ইজি হয়ে যাবে, কিন্তু আগের গুলো যদি আমি না বুঝি তাহলে আমরা যত যেতে থাকবো ভেতরে জাভাস্ক্রিপ্টের ভেতরে তত এটা কঠিন হইতে থাকবে। আচ্ছা, পরিষ্কার? এটা তাহলে মুখস্থর মতো করতে হবে? না না না, মুখস্থ না, মুখস্থ না, জাস্ট আমি মনে রাখার একটাই তো মেথড দাদা, মুখস্থ করা। না না না, প্রোগ্রামিং এ মুখস্থর কোনো স্থান নাই। করতে করতে আর কি না মুখস্থ। হ্যাঁ, প্রোগ্রামিং এ মুখস্থ করার মুখস্থ বলতে এখানে মানে এই মনে করে আমরা ইভেন্ট এন্ড ডেট এটা নিয়ে আসতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে? আমাদের লাগবে বাটন লাগবে, আমাদের লাগবে আইডি, অন ক্লিক থাকতে হবে, এইগুলো মুখস্থ থাকতে হবে আর কি। আচ্ছা, মানে অন্যগুলো তো নিজের মতো করে লিখতে হবে। আমি ছবি তুলে রাখছি এই লাইন দুইটা। আচ্ছা, যখন লাগবে তখন দেখে দেখে আমরা এটা এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আরে আমরা বাংলাদেশি তো মুখস্থতে বিশ্বাস বেশি। মুখস্থ করেই তো পাস করে আসছি সারা জীবন। আচ্ছা, মানুষ মুখস্থ করে পাস করে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি আচ্ছা, এক নাম্বারে। আমরা এরকম করে বলতে পারি ডিসপ্লে টাইম, ডেট এন্ড টাইম লিখি। হ্যাঁ, ডেট এন্ড টাইম। এটা করতে গেলে কি কি লাগবে? লিখতে গেলে আমাদের লাগবে বাটন লাগবে। প্রথমে বাটন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, বাটনের আগে আমাদের কি আগে আইডি ক্রিয়েট করা উচিত কিনা? আমরা সিরিয়ালি যাই। ঠিক আছে? তারপর আমাদের আইডি ক্লিক করতে হবে। বাটনের ভিতরে আমাদের অন ক্লিক বাটনের ভিতরে আমাদের অন ক্লিক এলিমেন্ট থাকতে হবে। তারপরে এখানে আমাদের পার্টটা বুঝে দিতে হবে। পার্টটা হচ্ছে আইনার এইচটিএমএল। যদি সব থেকে ভালো হয় এটা একসাথে যদি আমি মনে রাখতে পারি, মানে এটা 2-3 বার লিখলে মনে থাকে না। এটা মনে হয় এই আইনার, এই যে আইনার এইচটিএমএল এটার মধ্যে লেখা দরকার, কারণ এটা একটা পার্ট আলাদা। আর আমরা অন ক্লিকে আমাদের কি হবে? আমাদের অন ক্লিকে ওই যে আইডির মাধ্যমে আমরা ওই ডেট এন্ড টাইমটা আসবে, কিন্তু কিসের মাধ্যমে আমাদের হবে? এটা এইচটিএমএল এর মাধ্যমে হবে। ইনার এইচটিএমএল। আচ্ছা, এটা লাগবে। আচ্ছা, আমি এটা ভেঙে ভেঙে বলতে পারি অথবা একসাথে আনতে পারি। একসাথে করা যায়।
বেশি মনে রাখবে আর কি ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্টস ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে document dot get elements এলিমেন্ট আইডি এলিমেন্ট বাই আইডি এটা আসলে কি এটা হলো একটা মেথড ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ইনার HTML লাগবে ঠিক আছে 5 আইডি date ফাংশন লাগবে তারপরে যে কোনো একটা ট্যাগ নিতে হবে পি ট্যাগ এ ট্যাগ যে কোনো একটা মানে আইডি এবং ক্লাসটা কিসের হয় একটা এলিমেন্টের হয় ঠিক আছে আচ্ছা HTML এলিমেন্ট যদি আমি আরো লিখতে চাই এই তো 6টা স্টেপ ঠিক আছে আমি এরকম করে ভেঙে ভেঙে মনে রাখতে পারি বাট কনসেপ্টটা হলো ডেট এন্ড ফাংশন জাভাস্ক্রিপ্টে ডেট এবং টাইম শো করতে গেলে ডেট ফাংশন লাগে একটা ইভেন্ট লাগে অন ক্লিক ডকুমেন্ট লাগবে এবং এইটা গেট এলিমেন্ট বাই আইডি যখনই বলছি গেট এলিমেন্ট বাই আইডি তাহলে একটা আইডি লাগবে আর একটা ইনার HTML লাগবে ইনার HTMLটা একটা কিওয়ার্ড ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন একটা না দুইটা প্রশ্ন ওকে সেটা হচ্ছে এই যে আমরা আইডি লেখার জন্য আমরা পি ট্যাগ নিলাম এটা কি পি ট্যাগে নেওয়া লাগবে না যে কোনো ট্যাগ নিলে হবে যে কোনো এলিমেন্ট এখানে বলছে যে কোনো এলিমেন্ট নিলেই হবে বাই আইডি একটা আইডি কে লেখার জন্য আমার এই যে কোনো একটা এলিমেন্ট লাগবে হ্যাঁ একটা যে কোনো এলিমেন্টের একটা আইডি লাগবে এটা পি ট্যাগ আরেকটা প্রশ্ন দ্বিতীয় অন্য কোনো ট্যাগ হলেও সমস্যা নাই আচ্ছা বুঝতে পারছি আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে ডেট এবং টাইমটা নিয়ে আসার জন্য আমরা চাচ্ছি সেটা তো আপনার ভাসবে তো এই আইডির ভিতরে তো সুতরাং এখানে আমরা যে এই যে পি ট্যাগের ভিতরে আমরা যে ট্যাগ দিলাম এই যে আপনার ট্যাগটা লরেন ইপসামের এটা না দিলে কি ভালো হইতো না এটা হ্যাঁ এটা তো এমনি প্যারাগ্রাফের মতো এটা জাস্ট লিখছি এটা না চালে তো আরো সুন্দর দেখা যাবে এইটা না থাকলেও সমস্যা ছিল না থাকলেও সমস্যা নাই এটা বাদ দিয়ে কি আমরা দেখতে পারি কিনা কেমন হ্যাঁ এটা এলিমেন্ট থাকলেই হলো কারণ শুধু টাইমটা দেখা যাবে এইখানে কন্টেন্টটা মুখ্য না বিন্দু না জিনিসটা বুঝতে হবে যে এখানে কন্টেন্টটা মুখ্য না এখানে মুখ্য হলো এলিমেন্ট আছে কিনা এলিমেন্ট সেটা আর কি ওইটার জন্য বলছিলাম আর কি যে এই লরেন ইপসাম না দিলে আরো ভালো লাগবে কোনো অসুবিধা নাই মানে কন্টেন্টটা জাস্ট আমি একটু লাইনটা ভারী করার জন্য দিছি আর কি আর কিছু এটা একবার পরিষ্কার হইলে মানে সুন্দর হবে পুরাটা ফেলে দিলেও সমস্যা নাই পুরাটা ফেলে দিলে ওই যে আপনার টাইম যে ভাসবে ওটা সুন্দর লাগবে এই পর্যন্ত ফেলে দিলে এখন যদি আমরা দেখি মানে কি হয় ব্রাউজারে সেভ করি নাই মনে আমরা এই তো মানে টাইমটা আসতেছে না এই যে আসছে এই যে এখন সুন্দর লাগতেছে ওই লেখা আরো সুন্দর করতে পারো এটা বড় করতে পারো অসুবিধা নাই এটা নিচে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিনা যে টাইম যেটা বাঁচতেছে এটা ব্যাকগ্রাউন্ড থাকলে আরো হাইলাইট হবে
ব্যাকগ্রাউন্ড দিতে পারি পি ট্যাগ এর মধ্যে যদি দেই, দাঁড়াও, পি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই তো হয়ে যাবে। আমি কখনো দিয়ে দেখি নাই, বাট হবে হবে পি ট্যাগ পি থেকে ব্যাকগ্রাউন্ড তখন হাইলাইট হবে আর কি শুধু। আমরা এক্সপেরিমেন্ট করি। ইয়েলো দিলাম। ইয়েলো এই তো বড় হয়ে গেছে, সাদা বাজতেছে না। বড় সাদা তখন কালার চেঞ্জ করতে হবে ডেফিনেটলি, কালার চেঞ্জ করতে হবে। রাইট? তখন ব্ল্যাক কালার দিতে হবে। কালার দিতে পারি। কালার, নীল কালার। কালার কি দিলে আসবে? ব্ল্যাক, নীল, ব্ল্যাক দিলে আসবে, ব্ল্যাক। ডার্ক কালার দিতে হবে। ব্রাউন দিয়ে দেখি। ডার্ক ব্রাউন দিলে আসবে, ইয়েলোর সাথে ব্রাউন। উইডটা কমাই দিলে ভালো হবে। পিক্সেল 100 না দিয়ে কম দিলে ভালো হবে। আমারও করতেছে। 20-25 দিলে ঠিকঠাক মনে হবে। হাইট দিছি তো, উইড দিতে হবে। হ্যাঁ, না উইড দিছি, হাইট দিতে হবে এখন। হাইট দিলাম 50 পিক্সেল। তাহলে এইটা দিয়ে দিলে বেশি বড় হয়ে যাবে। 500 বড় করেই দেখলাম। এই তো হাইটটা একটু কমাই দিলে আরো সুন্দর লাগবে। এখন তো দেখছি এখন সুন্দর হয়েছে। বিন্দু, তুমি যখন এত কিছু করছো, তুমি মার্জিন আর ইয়েও দিয়ে দাও, প্যাডিং দিয়ে দাও। মার্জিন দিলাম 25। দিলাম 10। দিলাম 10। 25 হয়তো বেশি হয়ে যায় এখানে, মার্জিনটা বড় হয়ে যাবে। আমরা ওই যে উইডটা একটু কমাই দেই, 400 দেন, তাহলে একটু মাপ মতো হবে। উইড কমাই দিতে পারি। আর উইডটা একটু কমাই দিলে নিচেরটা একটু কমে আসবে। দাদা, এটার মধ্যে ড্রপ শেডও দেওয়া যাবে? আর সবই দেওয়া যাবে, সবই দেওয়া যাবে, দিয়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, ড্রপ শেডও লিখলেই হবে না? যদি বর্ডার রেডিয়াস দিতে চাও সেটাও দিতে পারো। কাজের তো শেষ নাই। ঠিক আছে, স্নো পাউডার দিলে আসলে অনেক কিছু দেওয়া যায়, সুন্দর লাগে। এই তো, হ্যাঁ এই তো। আচ্ছা, এটা হাইলাইট হইলো আর কি, চোখে পড়বে যে টাইম এটা। আমরা ফন্টটাও বড় করতে পারি। হ্যাঁ, ফন্ট বড় করা যায়। তাইলে বলতে হবে, কি বলবো আমরা? ওটা এতে ওইখানে ফন্ট বলতে হবে, ফন্ট সাইজ বলবো। ফন্ট সাইজ 30 পিক্সেল। ও বাবা, ঠিক আছে, বড় হয়ে যাই হোক, এই বক্স অনুযায়ী ঠিক আছে। মানে এখন হিমা, তোমার সময় না কাটে, ঠিক আছে, তুমি এটা নিয়ে খেলতে পারো কয়েক ঘন্টা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আজকে আর অন্য কোনো কনসেপ্ট দিচ্ছি না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ এটা ডেট এন্ড টাইম ডিসপ্লে করাটা মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি এবং অন ক্লিক কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝা। ঠিক আছে, প্রথমত অন ক্লিক একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় লাগবে এটা। কারণ বিলিয়ন বিলিয়ন ডলার নির্ভর করতেছে ক্লিকের উপরে। এক ক্লিকে সবকিছু। Amazon.com-এ বিলিয়ন বিলিয়ন মানুষ যায়, বিলিয়ন বিলিয়ন ডলার কেনে প্রতিদিন, প্রত্যেকটাই হলো ক্লিকের উপর নির্ভর করে। এই ক্লিক আর বাটন যদি না থাকে, এক পয়সাও আয় করতে পারবে না Amazon.com। সো এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট। তোমার এই অন ক্লিকের উপরে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন নির্ভর করতেছে। এখন এই কনসেপ্টটা যদি তুমি মনে না রাখো, যেখানে টাকা আছে, তাহলে অন্য কিছু তুমি মনে রাখতে পারবে না। ঠিক আছে? alibaba.com, আলিবাবা ক্লিক না করলে তো এক্সিকিউট হবে না কোনো কিছু, কোনো কিছু এক্সিকিউট হবে না, রাইট? আচ্ছা ওই যে কি বলে যে alibaba.com এর যে ওয়েবসাইট ইয়াটা, ওইটা তো একটা B2B প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওইটা জাস্ট খালি যারা এক্সপোর্টার ইম্পোর্টারদের জন্য তৈরি। তো ওইখানেও কি এরকম যে ক্লিকের উপর নির্ভর করে টাকা, তারা টাকা পাচ্ছে, মানে ওয়েবসাইটে এরকম করে টাকা? এভরিথিং ডিপেন্ডস অন ক্লিক, এভরিথিং। আমি তো বলি কিভাবে টাকা ইনকাম করে তারা? ক্লিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটার উপর নির্ভর করে কিভাবে টাকা আসে। এভরিথিং, ইভেন আমাদের ইউটিউব ডিপেন্ডস অন ক্লিক। আচ্ছা আচ্ছা, মানে পৃথিবীটাই চলছে হলো ক্লিকের উপরে। ঠিক আছে? তার মানে যদি কখনো ওয়েবসাইট তৈরি করা হয়, তাহলে ক্লিকটাই বেশি করে সব জায়গায় কাজে লাগাবো। এই জন্যই বাটন তৈরিটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাটন, নেভিগেশন বার, এইটার উপরে বেশি নজর দেওয়া হয়। এবং আমরা যখন একটা টেস্টিং পার্টে যাব, আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের টেস্টিং একটা পার্ট আছে, আমরা ওইটাতে হয়তো বা 4টা ক্লাস বা 6টা ক্লাস আমরা ব্যয় করব। প্রত্যেকটা বাটন আমরা টেস্ট করি, টেস্ট ইঞ্জিনিয়ার থাকে এগুলো টেস্ট করার জন্য, কিন্তু টেস্ট ইঞ্জিনিয়ারদের কাছে যাওয়ার আগে আমরা ডেভেলপাররা প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা লিংক আমরা নিজেরা আগে টেস্ট করি। দেন এটাকে আমরা বলি ইউনিট টেস্টিং। ডেভেলপারদের অবশ্যই ইউনিট টেস্টিংটা জানতে হয়, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশে এই টেস্টিং পার্টটা টাচই করে না। আমাদের দেশের প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা দেখি ক্লিক করলে কাজ করে না, ওইখানে ক্লিক কাজ করে না, লিংকে ক্লিক করে কাজ করে না, বিকজ টেস্টিং পার্টটা নিয়ে আমরা চিন্তিত না। কিন্তু আমেরিকায় প্রত্যেকটা জিনিস তৈরি করার পরে ক্লিক করে দেখা হয় যে ওটা কাজ করছে কিনা, মেক শিওর করে এটা কাজ করছে, তারপর অন্য কোথাও। আবার আমরা চেক করার পরে সেটার জন্য একটা আলাদা টিমই থাকে, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার টিম। ঠিক আছে? আমাদের বাংলাদেশে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার নামে কোনো পোস্টই নাই। ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে নাই, এখন হয়তো বা একটু একটু চালু হচ্ছে। পৃথিবীতে সফটওয়্যার টেস্টিং এর অটোমেশন পার্টটা আমি প্রথম বাংলায় অনুবাদ করি। এখনো তুমি যদি ইউটিউবে গিয়ে লিখো বিডিডি কিউকাম্বার ইন বাংলা, দেখবা যে একমাত্র আমার টিউটোরিয়াল আছে এখনো। আরো 5 বছর আগের কথা বাদ দিলাম। সেলেনিয়াম ইন বাংলা পৃথিবীতে আমি প্রথম ওয়েব অটোমেশন। সেলেনিয়াম অফ বাংলা, এইটা আমি প্রথম বাংলায় অনুবাদ করি। রোবট ফ্রেমওয়ার্ক, এটাও টেস্ট অটোমেশন, এটার বাংলা এখনো নাই, শুধু আমারটাই আছে।
ঠিক আছে? দাদা এটা ওই লিংকটা দিয়ে দিলে ভালো হতো, আমরা একটু দেখতে পারতাম। তুমি জাস্ট ওই ইউটিউবের লিংকটা। তুমি জাস্ট গিয়ে লিখো ওখানে সেলিনিয়াম ইন বাংলা, অথবা সেলেনিয়াম তুমি বলতে পারো কিউকাম্বার। এরকম করে লিখতে পারো। দাঁড়াও আমি দেখাই। আচ্ছা CDD cucumber। এই যে যতগুলো বাংলা দেখতেছো, হুম বিডিডি কিউকাম্বার হুম, টিউটোরিয়াল। ইংরেজিতে আছে বাট বাংলাতে এখনো শুধু সেলেনিয়াম মেড আমার ইজি, করা। মানে কি কিউকাম্বার মানে তো শসা। শসা। এখন বিডিডি মানে কি এটা? বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট। বিডিডি বিহেভিয়ার। বাংলা এটা ওয়েব ড্রাইভার ওভারভিউ। আচ্ছা সেলেনিয়াম এইটা আমার 3 বছর আগে, সেলেনিয়াম ওয়েব 5 বছর আগে ড্রাইভার। করি আমি প্রথম বাংলায় আর কি। ওকে, এই যে এগুলো আমার পড়া আর কি। ঠিক আছে, জাভা। জাভা অনেক আগে থেকে বাংলায় আছে। আমার মনে হয় জাভা টিউটোরিয়াল বাংলাদেশের বেশ কয়েকজন করায়, অনেক আগে থেকে করায় ওরা। অলরাইট, আজকে এই পর্যন্তই, কিন্তু মিনিমাম 5 বার প্র্যাকটিস করতে হবে মনে রাখতে গেলে, এবং ওইটা মনে রাখতেই হবে। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। Thank See you you in the next and good class. night. Bye. আচ্ছা বাই।